আপনারা ভাবছেন অপরূপের কাছে এতগুলা ক্রেস্ট কোথা থেকে আসলো? ও আগেই বলে রাখি, আমার নামটা ভুল হয়েছে। আমার নামটা একটুখানি ভুল দেওয়া আছে। আমার নামটা হবে আহানাফ রহমান অপরূপ। আমি এখানে 3টা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি। আমার ক্যাটাগরিগুলো ছিল দাবা, ফুটবল, ম্যাথ গেম। আসসালামু আলাইকুম, আমি অপরূপ। আজকে আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের আমি দেখাবো যে এখান থেকে আমরা সেমিফাইনালটা শুরু করেছিলাম। এখানে আমাদের কোচও ছিল অনিক আঙ্কেল, আর রবিন আঙ্কেল ছিল আমাদের কোচে, মানে আমাদের লিড করার জন্য। আমরা ভালোই খেলছিলাম। এক পর্যায়ে আমাদের পেনাল্টি ছিল, পেনাল্টিতে আমরা একটু ভালো খেলেছি। তারপর আমাদের রবিন আঙ্কেল এখন আমাদের বোঝাচ্ছিল, বলতে গেলে লিড করছিল যে আমরা কিভাবে কি করব বা কিভাবে কি ডিফেন্ড করতে পারব। এখানে অনেক বেশি রোদ ছিল, আমাদের গার্ডিয়ানরাও ছিল, আমার মা ছিল, আমার ফ্রেন্ডের মা ছিল, তারপর আমাদের অনেকগুলো টিচারও ছিল আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য। জান্নাত মিস, আমার মা, আমার ফ্রেন্ডের মা, তারপর জুথিকা মিস, রাশেদ স্যার। বলতে গেলে ওরা ছাড়া আমার একটুখানি বলতে গেলে খেলা একটুখানি কঠিন হয়ে যেত, কিন্তু আমি কোনোভাবে পেরে গিয়েছিলাম। আর আমি প্রথমবার কোনো ম্যাচ জিতে খুব বেশি খুশি ছিলাম। তো এখন আমি আর আমার ভাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ পরবর্তী গেম আমাদের ম্যাথ গেম। এই যে আমাদের ম্যাথ গেম শুরু হয়ে গিয়েছে। আমি একটুখানি নার্ভাস ছিলাম এই গেমে, তো আমি কোনোভাবে দিয়েছি এই গেমটা। আমি সত্যি বলতে খুব নার্ভাস ছিলাম। আমি মাকে বলেছিলাম, মা আমি দিতে পারবো না, কিন্তু মা বলেছিল যে তুমি একবার ট্রাই করো। আসলে এই খেলাটা আমি দিতেই চাইনি। আমার মা, লোপা আন্টি, জান্নাত মিস, শিল্পী মিস ওরাই আমাকে বলেছে তুমি পারবে, এজন্য আমি এই খেলাটা দিয়েছিলাম। পরে আমি একটুখানি ভয়ও পেয়েছিলাম, কিন্তু তবুও আমি অঙ্কটা আগে করে এসে পড়েছিলাম। তারপর আমি এখনও জানি না আমি কত হব। আর যখন অ্যানাউন্সমেন্ট হয়, আমার নাম নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়, তখন আমি অনেক খুশি ছিলাম, কিন্তু এর চেয়েও বেশি খুশি ছিলাম যখন দেখি আমার পাশে আমার বন্ধু বাসরাতুল, তারপর প্রাঞ্জল। আমি এটা অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ ফাইনালি আমার সাথে আমার কোনো ফ্রেন্ড আছেন। তো এরপরে ছিল মেয়েদের খেলা। মেয়েদের খেলার পর ছিল আমার ছোটো ভাইয়ের খেলা, কিন্তু আনফর্চুনেটলি ও এবার ক্রেস্ট পায়নি। আগেরবার আমি পাইনি, এবার ও পায়নি। তো এখন মেয়েদের খেলা শেষ, এখন হবে পিচ্চিদের খেলা, মানে আমার ভাইয়ের ছোটদের খেলার পরই আমার দাবা খেলা। আর দাবা খেলার মধ্যে রঙ্গন ভাইয়া, আমি আর প্রাঞ্জল সিলেক্ট হয়েছিলাম। এখন আমাদের খেলা, এখন বলতে গেলে একটুখানি সিলেকশন রাউন্ড। তো আমি অনেক সুন্দর করে চেকমেটে ফাঁসিয়ে দিয়েছিলাম ওকে। দাবা খেলায় সেকেন্ড হওয়ার পর আমি একটা সুন্দর করে ডান্স দিয়েছিলাম, এটা আমি রিলসের মধ্যে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখন আমি নাচছিলাম, কিন্তু আমি একটুখানি নাচা কমায় দিলাম একটু পরেই, কারণ আমার মিস জান্নাত মিস একটু পরেই দেখে ফেলেছিল, এর জন্য আমি আর বেশি নাচিনি। তো এই যে আমি সেকেন্ড হয়েছি, আমার ফ্রেন্ড প্রাঞ্জল থার্ড হয়েছিল। এই যে ভিডিওটা দেখছেন, এটা খেলার কয়েকদিন পরের ভিডিও। আসলে আমরা রংপুর শিফট হয়ে যাচ্ছি, এর জন্য আমি লাস্টবারের মতো আমার বন্ধুদের সাথে দেখা করতে এসেছি। আমি আমার বন্ধুদেরও মিস করব, কিন্তু সবাই ভাববে ছোটো দেখে ওর কষ্ট লাগতেছে, কিন্তু এটা বড়দের জন্য কিছুই না। আর আমার দেখতে দেখতে স্কুলও বড় হয়ে যাচ্ছে, আমার ফ্রেন্ডরাও বড় হয়ে যাচ্ছে, আমি জানি না ওদের আর দেখবো নাকি। এই যে আমি এখন যাচ্ছি, এটা আমি অনেক পরে গিয়েছিলাম স্কুলে আমার বলতে গেলে ক্রেস্টগুলো আনতে। আসলে আমি শিফট হওয়ার কারণে কোনো অনুষ্ঠানে স্কুলে অ্যাটেন্ড করতে পারিনি। তো এই যে এখন যুথিকা মিস আমাকে আমার ক্রেস্টগুলো দিচ্ছে। মিস আমাকে অনেক আদর করেছে, আবার কষ্টও পেয়েছে। আমি আবার চলে যাব, তারপর আমাদের চকলেটও দিয়েছে। এখানেও আমার অন্য টিচাররা ছিল। এটা আমার ভাষা মিস ছিল। তো আমি এখন আমার স্কুলটাকে দেখছিলাম। স্কুলটা ভালোই আছে, মনে হয় আমার কথা কারো মনে পড়ে না, বা কেউ আমাকে মনেও রাখেনি এতদিনে মনে হয় আমার। তো আমার অনেক কষ্ট হচ্ছিল যে এই খেলা মাঠে আমি খেলতাম, স্কুলে আমি পড়তাম,
আর আমার বেস্ট ফ্রেন্ড বাশরাতুল, ও সকাল থেকে আমার জন্য ওয়েট করছিল। আর আমি এবার সবাইকে সারপ্রাইজ দিতে আমি ওদের পরীক্ষার ওই দিনে গিয়েছিলাম। আমি এখানে জারা, বাশরাতুল, প্রাঞ্জল, মেহেরান, তাজউদ্দিন, মৌ ওরাও ছিল আমার ফ্রেন্ড। আর টুটুল স্যার আমাকে নিয়ে এখানে একটু কথা বলেছে। স্যার আবার আমাকে বলেছিল স্যারও নাকি ক্লাস 4-এ থাকতে দাবা খেলতো। তো এইখানে স্যার যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো আমি বলতে গেলে দিতে পারিনি, আমি ভুলে মিউট করে ফেলেছি, কারণ আমি তো অত ভালো এডিট করতে পারি না। এগুলো আমি আবার ফেসবুকে রিলসে দিয়েছি। আর স্যার আমাকে বলেছে যে তুমি যেইখানেই থাকো না কেন, বাবা মার সাথে থাকা সবচেয়ে ভালো জিনিস। সত্যি বলতে আমি ঢাকার বাইরে যে গিয়েছি, আমি আমার স্কুলকেও রেখে এসেছি, আবার আমি আমার অনেক মানুষকে রেখে এসেছি। যেমন আমার বুবুর বাসার বুবু, আব্বা, আম্মা, ওই পাপা, মামুনি, নানু বসে আমি নানা, নানু, বৌমনি আর মামাকে রেখে এসেছি। এই যে আমাদের স্কুলে অনেকখানি কাজ হয়ে গিয়েছে, এটা একটুখানি আমরা দেখলাম। তারপর ওই যে আমার ফ্রেন্ড যারা, ওই যে আমার ফ্রেন্ড সবাই, ওই যে আমার ফ্রেন্ড প্রাঞ্জল, তারপর বাশরাতুল, আমরা সবাই মিলে ফুচকাও খেয়েছি। তারপর লোপান্টিও আমাদের ফুচকা খাওয়াইয়েছে। এই যে আমার ফ্রেন্ডরা ছবি তুলেছি। জায়ামু আমাদের জন্য জুস, চিপস এগুলো এনেছিল, আচারও এনেছিল। মানে আসলে কিছু না কিছু তো অবশ্যই আনবে আন্টি। এই যে আমি বিদায় টিরে নিচ্ছিলাম, কারণ আমরা নারায়ণগঞ্জ যাব নানু বাসায়, আমার নানু বাসায় আমরা যাব। এই সময় সাদিয়া মিস আমাকে একটুখানি ডাক দিয়েছিল। তা আমি একটু যাওয়ার আগে আমার বন্ধু বাশরাতুলের সাথে একটুখানি ছবি তুলে নিলাম। তারপর গেলাম, তারপর সাদিয়া মিস আমাকে একটা মেডেল দিল। আমি জানি আমার কথায় অনেক ভুল থাকতে পারে, আপনারা ছোট্ট অপরূপকে ক্ষমা করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার স্কুলের পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।